আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দর্শক, আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গরমকালে বউয়ের সাথে কিভাবে মিলন করে অনেক বেশি মজা পাবেন। স্বাভাবিকভাবেই শীতকালের তুলনায় গরমকালে মিলনের ইচ্ছা পুরুষ বা নারীর 4-5 গুণ কম থাকে, কারণ গরমকালে মিলনের সময় থাকে প্যাচে ঘামের ঝামেলা। তবে মিলনের ইচ্ছা সারা বছরই থাকে প্রায় প্রত্যেকের, কিন্তু কিভাবে মিলন করে আপনি প্যাচে ঘামের ঝামেলাকে বাদ দিয়ে গরমকালে এই আনন্দকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে তুলবেন, তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। প্রায় সকলেরই অন্যান্য সব সিজনের চেয়ে শীতের সময়ে বেশি রোমান্টিকতা কাজ করে, কিন্তু আপনি চাইলে গরমকালেও আপনার এই রোমান্টিক মিলনের আনন্দ ধরে রাখতে পারবেন। শুধু পদ্ধতি অনুসারে মিলন করলেই মেয়ে বেশি আনন্দ পাবে না যদি আপনি তাদের চরম পুলক দিতে না পারেন। পুরুষের যেমন বীর্যপাতের সময় একটি চরম মুহূর্ত আসে, ঠিক তেমনিভাবে নারীরা একটি চরম মুহূর্ত পর্যায়ে চলে আসে। কিন্তু নারীদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই চরম আনন্দ সব নারী পায় না। নারীর চরম তৃপ্তি পেতে যতক্ষণ মিলন চালিয়ে যাওয়ার প্রয়োজন, ততক্ষণ সঙ্গী পুরুষ সঙ্গম চালিয়ে যেতে পারে না। তাই নারীর চরম তৃপ্তি দিতে মিলনের সময় পুরুষের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। আর বিশেষ করে গরমকালে তো পুরুষের আরো বেশি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া হয়। তাই মিলনের আনন্দ গরমকালে বাড়াতে একই আসন প্রয়োগ না করে বিভিন্ন আসন প্রয়োগ করা প্রয়োজন। বাঙালি পুরুষেরা সাধারণত যে নিয়মে মিলন করে, স্ত্রীর নিচে শুয়ে থাকে এবং স্বামী উপরে উঠে সঙ্গম কার্য চালায়। গরমকালে আপনি চাইলে স্টাইল পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে আরো একটি স্টাইলে মিলন করতে পারেন, যে স্টাইলে গরমকালেও আপনি আপনার বউকে চরম সুখ দিতে পারবেন। কিভাবে করবেন তা জেনে নিন। প্রথমে পা ছড়িয়ে বসুন বা শুয়ে পড়ুন। এরপর আপনার স্ত্রীকে আপনার উপরে বসান। সে হাঁটু জোড়ে পা ভাঁজ করে বসবে। মেয়ের মুখ আপনার পায়ের দিকে থাকবে এবং পিঠ আপনার মুখের দিকে থাকবে। পুরুষাঙ্গ যোনিতে প্রবেশ করান। এবার মেয়ে ঘোড়া চড়ার ভঙ্গিতে ওঠানামা করবে। আপনিও নিচে থেকে উপরের দিকে তাল দিন। এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি মেয়ের চরম পুলক হয়ে পানি বের হবে। তখন সে চরম তৃপ্তি লাভ করবে এবং আপনার উপর অনেক সন্তুষ্ট হবে। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।